1991 সালের ভোটে নরসিংদীর 5 আসনেই জয় পেয়েছিল বিএনপির প্রার্থীরা। এরপর কেটে গেছে 35 বছর। খরা কাটিয়ে আবারও নরসিংদীর 5টি আসনে ভূমিধস বিজয় পেয়েছে দলটি। স্বভাবতই নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা অনেক। নরসিংদী জেলাকে আবার আধুনিক এবং অত্যাধুনিক জেলায় পরিণত করবেন, যার সুফল শুধু বিএনপির লোক নয়, বাংলাদেশ এই নরসিংদী জেলার 35 লক্ষ লোক তার সুফল ভোগ করবে। এজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি মনে করি এই বিএনপির প্রয়োজন আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খানের মতন মেধা, যোগ্যতা এবং সততাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা এই দল ওনাকে দিবেন। মঞ্জুর এলাহী একজন পরীক্ষিত রাজনীতিবিদ, পরীক্ষিত এবং পরিচ্ছন্ন। উনি গত 8টি বছর আমাদের শিবপুর তথা নরসিংদীর এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলি আমরা যে শত শত আসামি, প্রত্যেকটা আসামির পাশে উনি দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্য খাতটা খুব সারা বাংলাদেশে খুব খারাপ অবস্থা। উনি কথা দিয়েছেন যে কোনোভাবেই হোক উনি একটা মেডিকেল কলেজ করবেন। আমি একটি কথাই বলতে চাই, আমাদের নরসিংদীতে 5টি আসনে যে আমরা বিএনপির প্রার্থী বিজয়ী ঘোষণা হয়েছে, তবে আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে একটি আবেদন, আমরা বিগত বছরে যে আওয়ামী লীগ সরকার ছিল ওই সরকারের আমলে আমরা আসলে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি দেখছি। কিন্তু এখন আমাদের একটাই দাবি, উনি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা আছে তাদেরকে নিয়ে যাতে আমরা নির্বিঘ্নে গড়ে ফিরতে পারি এবং নির্দ্বিধায় যাতে আমরা আইন শৃঙ্খলার যে অবনতি ছিল ওই উন্নতিটা করে। 26 সালে নমিনেশন নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, সকল অবসান ঘটিয়ে আমাদের জননেতা মঞ্জুর এলাহী সাহেব নমিনেশন পেয়েছেন এবং উনি একজন ভালো মনের মানুষ, উনি মাটি ও মানুষের মানুষ। ওনার একটাই কথা যে আমার শিবপুর থানায় আমি মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। নরসিংদীতে আমরা চাই মাদক মুক্ত পরিবেশ এবং এই মাদকের ছড়াছড়ির কারণে আমরা আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। প্রথম কাজটাই হবে এই 5টি আসনে মাদক মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা। দলের এমন ভূমিধস বিজয়ে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও। চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি বিশ্ব দরবারে দেশকে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নতুন এমপিদের। বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না, আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। এবং যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ দেশকে আমরা যে উন্নয়নের পথে নিয়ে যাব, আমরা যে বিশ্বের বুকে একটা সম্মানজনক জাতি হিসাবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব আবার নতুন করে, তার রূপরেখা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন। এটা প্রমাণ করেছি যে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এবং আমাদের তারা যে দায়িত্ব দিয়েছে, আমি এই প্রতীতি ব্যক্ত করছি ভবিষ্যতে ইনশাআল্লাহ এই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী 5 বছর সঠিকভাবে। এই বিজয়টা হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এই যে মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, 17 বছরের যে অপেক্ষা ছিল, যে তারা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তাদের যে প্রত্যাশা যে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে, সেই ভোটাধিকারের মধ্য দিয়ে তার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, পছন্দের প্রার্থী পছন্দের দল নির্বাচিত হবে। সংস্কার মেরামতের যে রূপরেখা আমাদের দল দিয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, সেটা আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, অঙ্গীকার করেছি, সেটা ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করার পরে সমস্ত অঙ্গীকারগুলো আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। উন্নয়নের স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে শিবপুরের হাসপাতালের চিকিৎসার অবস্থা কিন্তু একেবারেই করুন। আমরা অবশ্যই মানুষ যাতে সেবাটা পায় ওই মানের হাসপাতালটা উন্নয়ন করার চেষ্টা করি। আহামরি কিছু না, এটা মানুষের সেবা করার বড় একটা ক্ষেত্র। হ্যাঁ, আমার সেবা করার প্রত্যয় থেকে কিন্তু রাজনীতিতে আসা একজন ব্যক্তি কিন্তু ব্যাপক পরিসরে কিন্তু জনগণের সেবা করতে পারে না। যদি ব্যাপক পরিসরে সেবা করতে চায় তাহলে অবশ্যই রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। সে কারণেই কিন্তু আজকে আমার এই নির্বাচিত হওয়া। নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার গ্যাস, বিদ্যুৎ ও বিভিন্ন সমস্যা সমাধান সহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের।
চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।